এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া মুআযিবুহা আযাবান শাদীদা। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত কত প্রকার ও কি কি। আপনারা আমাদের আলোচনা যারা রেগুলারলি শুনেন, আপনারা হয়তো জানেন যে আমরা আগেও আলোচনা করেছি যে কিয়ামত 3 প্রকার। আসুন আমরা সরাসরি আজকে হাদিস থেকে জেনে নিই কিয়ামত কত প্রকার ও কি কি। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে লিখিত কিতাব আজিফাতুল আজিফা গ্রন্থের 3 নম্বর হাদিস শরীফের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে। সেইভাবে তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্ববর্তী নবীদেরকে 2টি কিয়ামতের সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে। তার মধ্যে একটি হলো ব্যক্তির উপর কিয়ামত, দ্বিতীয়টি হলো জাতির উপর কিয়ামত। আমি তৃতীয় কিয়ামতের সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছি, আর তা হলো বড় কিয়ামত, কেননা আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। 4 নম্বর হাদিসটিতে এসেছে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সবাই কিয়ামত দেখবে। তারা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিয়ামত সম্পর্কে ভীত, আমরা তার সময় দিন সম্পর্কে জানতে চাই, যাতে করে আমরা তার পূর্বে প্রস্তুতি নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত 3টি, একটি থেকে অপরটি বেশি ভয়াবহ। সাহাবায়ে কেরাম বললেন, সেগুলো কি কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, প্রথমটি হলো ব্যক্তির উপর কিয়ামত, যখন সে মারা যাবে সে তা দেখতে পাবে। দ্বিতীয় হলো জাতির কিয়ামত, যখন কোনো জাতি ধ্বংস হয়ে যাবে অথবা নিজেরা যুদ্ধ বিগ্রহ করে ধ্বংস হয়ে যায়। তৃতীয় হলো পৃথিবীর ধ্বংসের কিয়ামত, যা মুহররম মাসের 10 তারিখে জুমার দিন সংঘটিত হবে। একই কিতাবের 8 নম্বর হাদিসটি আপনারা স্ক্রিনে দেখেন, সেখানে বলা হচ্ছে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত 3টি, প্রথমটি হলো ব্যক্তির কিয়ামত, দ্বিতীয়টি হলো জাতির কিয়ামত, তৃতীয়টি হলো পৃথিবী ধ্বংসের কিয়ামত। এগুলো একটি থেকে অপরটি বেশি ভয়াবহ। অত্র 3টি হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে কিয়ামত 3 প্রকার। একটা হলো ব্যক্তির কিয়ামত। ব্যক্তির কিয়ামত হলো যখন মানুষ মারা যায় তখন তার উপর কিয়ামত হয়। আরেকটা হলো জাতির কিয়ামত, যখন পুরো জাতিটাকে ধ্বংস করে দিবেন বা বিপর্যস্ত করে দিবেন। আরেকটা হলো সামষ্টিক বা সামগ্রিক কিয়ামত, যেটি সবকিছু ধ্বংস হয়ে যাবে। যেমন সূরা আর রহমানে বলা হচ্ছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হবে। জাতির কিয়ামত এটি কখন হয়? যখনই কোনো জাতি ব্যাপক আকারে পাপ করে, যখন অত্যাচার করে, নির্যাতন করে, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে নিয়ে মারাত্মক থেকে অন্যায় কর্মগুলো করতে থাকে, তখনই তাদের উপর জাতিগত কিয়ামতটা আসে। তো এই 3টা কিয়ামত রয়েছে, ব্যক্তির কিয়ামত, জাতির কিয়ামত, আর হলো পূর্ণ কিয়ামত বা সামষ্টিক বা সামগ্রিক কিয়ামত। তো আমরা আপনার ব্যক্তি কিয়ামত যখনই হতে পারে, এজন্য বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নফসই কি মারা যাবে। এজন্য আমাদেরকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে, সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় আমি মারা যেতে পারি, আমার কিয়ামত ঘটে যেতে পারে। এজন্য আমি কি নিয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সর্বাবস্থায় এটি খেয়াল রাখতে হবে। আরেকটা হলো জাতির কিয়ামত, পুরা জাতি বিপর্যস্ত হবে, ধ্বংস হবে। তো আজকে আমরা জাতিগত কিয়ামতের সন্নিকটে আছি, খুব ভয়াবহ কিয়ামত, পুরা জাতি বিপর্যস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। আর জাতিগত কিয়ামতটা কিভাবে হবে? 3য় বিশ্বযুদ্ধ, গজওয়াতুল হিন্দ এবং 3য় বিশ্বযুদ্ধ এর মাধ্যমে জাতিগত কিয়ামত আসতেছে। ব্যাপক আকারে জাতির ক্ষতি হবে, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে। এজন্য আমরা এই 3টে কিয়ামত সম্পর্কে সতর্ক হব,
নিজেরা জানবো, মানুষদেরকে অন্যদেরকে জানাবো। ব্যক্তি কিয়ামত, জাতির কিয়ামত এবং সর্বাবস্থায় যে সামগ্রিক কিয়ামত, প্রত্যেকটা কিয়ামতের ব্যাপারে আমরা যাতে সতর্ক থাকি। আজকে মারা গেলে আমার জন্য আজকে কিয়ামত হয়ে গেল, সামনে আসতেছে জাতিগত কিয়ামত। এই জাতিগত কিয়ামতের পূর্বে আল্লাহ সতর্ককারী বান্দা পাঠাইছেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে। ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাতে আমরা নিজেদের জানমালের ক্ষতি কিভাবে কম হয়, জাতিগত কিয়ামত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে রক্ষা পেতে পারি, কোন পথে কোন মতে গেলে জাতিগত কিয়ামত থেকে আমাদের রক্ষা হবে, আমরা কিভাবে জাতিগত কিয়ামতের পূর্বেই নিজেদের ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে পারবো, কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। সেজন্য আল্লাহর মনোনীত বান্দা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ আমাদেরকে দিশা দর্শন দিচ্ছেন। আসুন আমরা তিনটি কিয়ামতের ব্যাপারে সতর্ক হই, নিজেরা সতর্ক হই, নিজেদের পরিবারের সদস্যদেরকে আমরা সতর্ক করি, জাতিকে সতর্ক করি। বিশেষ করে জাতিগত কিয়ামত যে কত ভয়ঙ্কর এবং মারাত্মক হবে, এই বিষয়টি নিয়ে আমি আরেকটি পর্ব আপনাদের সামনে করার ইচ্ছা রাখি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের পূর্বেই, আমাদেরকে জাতিগত কিয়ামতের পূর্বেই, ব্যক্তি কিয়ামতের পূর্বেই প্রস্তুতি নিয়ে আমরা যাতে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।